إلا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছি প্রতিদিন একবার আমি বলি এই জন্য যে কারো মনে থাকলে কারো স্কোপ থাকলে নিজেরাও এনে পড়তে পারেন। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বইটার নাম আরবিক নাম হচ্ছে গুলু ফিদ্দিন। এটা ইমাম সাউদ ইউনিভার্সিটি সৌদি আরবে, সেটার একজন এখনকার টিচার, আগে স্টুডেন্ট ছিলেন, তার মাস্টার্স এর থিসিস বলতে পারেন। এটা 21 বছর আগে লেখা বই, সেপ্টেম্বর 11 এর পরে বই না, সেপ্টেম্বর 11 এর অনেক আগের বই। এটা এই জন্য বলা প্রয়োজন যে সেপ্টেম্বর 11 এর পরে এই ব্যাপারটা নিয়ে নতুন করে অনেকের চিন্তা বা অ্যাসেসমেন্ট আসছে, নতুন নতুন পোলারাইজেশন হয়েছে। তার আগেই লেখা বই, তাতে একটা লাভ আছে যে জিনিসটাকে নিউট্রালি বা ইমোশন বিবর্জিত ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। সেপ্টেম্বর 11 এর পরে কিন্তু আমাদের নতুন পোলারাইজেশনে কিছু কিছু রং ইমোশন আছে আমাদের ভিতর, সব যে রাইট তা না, কিছু কিছু বায়াসটিও আছে তার আগেরই কথা, বা অনেক পলিটিক্স ঢুকছে। যেমন সেপ্টেম্বর 11 অ্যাকচুয়ালি কি হয়েছিল টুইন টাওয়ারে, এটা নিয়ে 1000টা থিওরি পাবেন আপনি। মানে ইসলামিক ওয়ার্ল্ডে পাবেন, মুসলিম ওয়ার্ল্ডে পাবেন, বা ওদের ভিতরে পাবেন, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাবেন। কিন্তু সবকটাই আপনার কাছে মনে পড়লে যখন যেটা পড়বেন এটা সত্যি, চিন্তা করে নেই তাতে কি হয়েছে, তার মানে সবকটা তো সত্যি না, একটা সত্যি, কোন একটা সত্যি, আর এই 1999টা বাকি মিথ্যা। কিন্তু সেখানে বায়াস হওয়ার চান্স থাকে। সো আপনি কি অ্যারাবিক ক্লাস করতেছেন? একটা না, কোনটা করতেছেন? পর্যায়ে আসছি, সেটা হচ্ছে এই বইটা অনেকদিন ধরে আমরা পড়তেছি, 188 পৃষ্ঠে আসছি আমরা। এটা মনে রাখতে পারবেন না আপনারা, আমি আগেও বলছি যে এটা মনে রাখা যাবে না, এই বই বা মনে রাখার বই না, এটা ওইভাবে মনে রাখতে পারবে না। কিন্তু যেটুকুই মাথায় থাকে সেটুকুই লাভ আসবে বা লাভ হবে, এই ধারণা করে আমরা বইটা পড়তেছি। তো আমাদের এখানে গতদিন আমরা মানে গত সাব টপিকটা ছিল যে আকীদা বিষয়ক এক্সট্রিমিজম এবং শরিয়া রিলেটেড এক্সট্রিমিজম। আকীদা বিষয়ক এক্সট্রিমিজম মানে আকীদা, আপনারা যারা নতুন আসছেন, এই যে 3 জন নতুন ভাই আসছেন আমাদের, আকীদার কথাটা মানে জানেন? আপনি শুনছেন কথাটা? শোনার কথা না, আমি আপনার বয়সে আকীদা কেন এও শুনিনি। এইটার মানে আপনার যখন বয়স ছিল আমার, কাজে না শোনারই কথা। আকীদা হচ্ছে ক্রিড, বিশ্বাস, যেটা আমরা কিসে কিসে বিশ্বাস করবো এই জিনিসটা কিন্তু মুসলমানদের জন্য এই জিনিসটা ইচ্ছা স্বাধীন না। কিসে বিশ্বাস করবেন এবং কিসে করবেন না এটাও আল্লাহ ঠিক করে দিচ্ছেন। যেমন ধরেন আল্লাহ সম্বন্ধে বিশ্বাস, আল্লাহ সম্বন্ধে মন গড়া বিশ্বাস দিয়ে কিন্তু আল্লাহ, মানে এই 2 দিন আগে আব্দুল্লাহ আবু সাইদের একটা লেখা দেখলাম, আমার মনে হয় বলে উনি শুরু করছেন যে আল্লাহরই যে সমস্ত আছে ওগুলোর পারফেকশনের জন্য তার একটা ইভিল ফোর্সের দরকার, এই জন্য উনি শয়তান তৈরি করছেন, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে একেবারে কুফরি কথা। মানে আল্লাহ সম্বন্ধে অনুমান বশত কোনো কথা বলাই যাবে না, এক্সেপ্ট যা আল্লাহ নিজের সম্বন্ধে বলছেন বা আল্লাহ রসুল আল্লাহ সম্বন্ধে বলছেন। তো ইসলামের হচ্ছে যে ইসলামের ইমানের কয়টা? 6টা। আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। আল্লাহ ঈমান, মালাইকাতি ফেরেশতা ঈমান, কিতাবে ঈমান, কুতুবি রসুলে ঈমান, আখিরাতে ঈমান, এবং কিসে? আমাদের কদরে ঈমান, কদর খাইরি শাররি। এই যে 6টা ঈমানের বিষয়, এই 6টা ঈমানের বিষয় সম্বন্ধে আমরা কি বিশ্বাস করবো? আল্লাহ তো এক কথা বলে আমি ছেড়ে দিলাম, আমানতু বিল্লাহি, কিন্তু এটা আসলে অনেক বড় জিনিস। আল্লাহ সম্বন্ধে বিশ্বাসগুলো অনেক 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 বিশ্বাস আছে, অনেক কিছু আসবে এর ভিতরে। এই যে ভাগ করছে বোধ হয় আর কি, ওই যে ভালো মন্দ, কদরের ভালো, ভাগ্যের ভালো এবং মন্দ, এটাকে ভাগ করছে, এটাকে 2 ভাগ করছে। কিন্তু এমনিতে 6টা, বা যে হাদিস থেকে আমরা এটা পাই সেখানে 6টাই। ওইটা তো ওইটার ভিতরে ওয়াল ইয়াউমিল আখিরি বললাম যে আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবিহি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, 5টা গেল। কাদার খাইরি ওয়া শাররি, কাদার মানে তাকদীর, ভালো এবং মন্দ। এই ভালো এবং মন্দকে তো 2 ভাগ করছে। এটা কোথাও করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে? হ্যাঁ, ও করছে, বাট এটা আল্লাহ রাসূলের হাদিসে আসে না। আল্লাহ রাসূলের হাদিসে 6টা এলিমেন্ট আসছে এবং ইউনিভার্সালি এটা 6টা, এটা আলাদা করার কোনো দরকার নেই। এটাই আরেকটা ব্যাপার আর কি, যে
এটাও আমরা নিজেদের মন গড়ার মতো করবো না। এইটাও যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে ইমান কাকে বলে, তখন আপনি ওই হাদিসের ওই সেন্টেন্সটা বলে দিবেন। আমার কি মনে হইলো বা এটা ভাঙলাম বা এইভাবে বলবো না। আচ্ছা, যাই হোক, এখন আল্লাহ সম্বন্ধে ইমান যেটা, আল্লাহ সম্বন্ধে এক কথা আমি ছেড়ে দিলাম, আমানতু বিল্লাহ। আল্লাহ সম্বন্ধে ইমান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? হিন্দুদের আপনি জিজ্ঞেস করবেন, সে বলবে যে, আমিও হিন্দুদের সাথে মিশছি যখন বা যখন যাদের জানি, সে বলবে যে উপরওয়ালা। উপরওয়ালা বলতেছে কিন্তু কোনো না কোনো ফর্মে একজন ডেইটি বোঝাচ্ছে, মানে একজন ইলাহ বোঝাচ্ছে বা একজন কাউকে বোঝাচ্ছে। তারপরে আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, ওই সময় ওই রাস্তাঘাটের মেয়েগুলো আর কি ফাজিল আছে না, মানে রাস্তায় ঘুরে বেড়ায়, ওদের দেশের যেগুলো পোংটা পোলাপান বলে না, তো তারাও কিছু একটা সিরিয়াসলি বলতে গেলে বলতো বাই হিম হু ইজ আপ, মানে তার নামে বা তার কসম যে উপরে আসেন। মানে উপরে আসে কি এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বাট একটা মন গড়াই। ইসলামে কিন্তু এটার কোনো স্কোপ নেই। ইসলামে আল্লাহ সম্বন্ধে সুনির্দিষ্ট আছে, নলেজ আছে, যেটা আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, এর বাইরে কিছু এজিম করা যাবে না, এর বাইরে নিজের ধারণা করে কিছু করা যাবে না, নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, ওইটার ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। এবং এই জন্য এই যে 6টা ব্যাপার বললাম, এই 6টা ব্যাপার সম্বন্ধে সকল বিশ্বাসী হচ্ছে ওয়াহি বেসড। ওয়াহি মানে কি? আইদার কোরআন অর সুন্নাহ। হয় সুন্নাহ কিন্তু ওয়াহি, সুন্নাহ মানে হাদিস। আল্লাহ রসুল নিজে মন গড়া কিছু বলেন নাই, এটাও ওয়াহি, ওটাও ওয়াহি, দুই ধরনের ওয়াহি। আমরা আগে পড়ছি এই মজলিসে, কিছু নতুন ভাই থাকাতে আমি এটা পিছন থেকে একটু এক্সপ্লেন করতেছি যে ওয়াহি মানে দুই ধরনের ওয়াহি। ওয়াহি মাতলু যেটা তেলাওয়াত করা হয়, ওয়াহি গায়র মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় না, কিন্তু এটা ওয়াহি হাদিস। এবং হাদিসের ব্যাপারগুলা যেগুলা হাদিসের বলতে আমরা পার্টিকুলারলি বলতেছি দিনের ব্যাপারে যে কথাগুলো আমরা আল্লাহ রসুল থেকে বলে থাকি, তার সমস্ত আল্লাহর শেখানো, আল্লাহর পাঠানো, অথবা আল্লাহর বলা বা আল্লাহ তার সামনে রিভিল করছেন, এরকম জিনিস। এটার উদাহরণ আমরা আগে দিচ্ছি যে, যেমন ধরেন একজন কৃতদাসী ছিল, তাকে আল্লাহ রসুল একজন ওয়াইফ তাকে ফ্রি করে দিয়েছিলেন। ফ্রি করে দিলে, তার হাজবেন্ডও কৃতদাস ছিল, ফ্রি করে দিলে যেটা হয় যে কৃতদাসের ওয়াইফ থাকতে সে আর বাধ্য থাকে না, কিন্তু তার হাজবেন্ডটা তাকে খুব পছন্দ করতো এবং ভালোবাসতো এবং চাইতো যে সে তথাপি তার ওয়াইফ থাকুক। তো আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করছেন। ওই মহিলার নাম ছিল বারিরা। তো আল্লাহ রসুল তাকে বলছেন, বারিরা তুমি মানে মুগিসকে রাইখো আর কি, মানে মুগিস ওর হাজবেন্ডের নাম। তখন ওই মহিলা জিজ্ঞেস করছে যে, আপনি কি এটা ওয়াহি ভিত্তিক মানে রসুল হিসাবে বলতেছেন নাকি জাস্ট পার্সোনালি বলতেছেন? আল্লাহ রসুল বলছেন, না না, এটা মানে ওয়াহি ভিত্তিক কিছু না, এটা পার্সোনালি বলতেছি আমি। তখন সেই কৃতদাসী বলছে যে, আমার তাকে দরকার নেই। মানে এইভাবেই তারা বুঝতেন জিনিসটা, মানে ওয়াহি ভিত্তিক যা রসুল বলছেন ওটা আমাদের জন্য শিরোধার্য, আর ওয়াহির বাইরে যা বলছেন, ইভেন একজন কৃতদাসী বলতেছে যে না, ওকে রিকোয়েস্ট করছেন রসুল সাল্লাল্লাহু, সে বলতেছে যে না, আমার ওকে দরকার নেই, মুগিসকে দরকার। মানে এইটা এই ডিফারেন্স আমরা বুঝবো যে মানে ওয়াহি ভিত্তিক জিনিসগুলো কত ওই। যাই হোক, আকীদাতে ফিরে আসি। আকীদা কথার মানে হচ্ছে সেট অফ বিলিফস। একজন মুসলিমের বিশ্বাসগুলা কি হবে, আল্লাহ সম্বন্ধে কি হবে। ফর এক্সাম্পল, আমাদের দেশে আমরা গান বাজনা বা এসে মরমী গান কি বাউল আউল ফল বাউলের গান শুনি, কথার কথা এই মসজিদ সবাইকে আগে বলছি আমি, যেমন তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, আছে না? এটা কি জানে গানটা শুরুটা কি, এই যে দুনিয়া কিসের লাগে। এই যে জিনিসটা টোটালি কুফরি জিনিস, টোটালি কুফরি জিনিস। এটা কি অ্যাকচুয়ালি বলতেছে যে আল্লাহ ফুলের গন্ধ, আল্লাহ ফল, আল্লাহ ফুল এবং আল্লাহ তার গন্ধ, মানে সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে নিচ্ছে। দেখাচ্ছে যে এত এত ফিলিং আল্লাহর জন্য যে তুমি সবকিছু, কিন্তু আল্লাহ তো বলেন না আল্লাহ সবকিছু। সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে নিচ্ছে। এই সৃষ্টি এবং স্রষ্টা এক না কখনো। সৃষ্টির থেকে স্রষ্টাকে আলাদা করে তার ইবাদত করতে হবে, এটা হচ্ছে ইসলামের বেসিস, ভিত্তি বলতে পারে। কিন্তু আপনি এই যে ফিলোসফি বা এই সমস্ত জিনিস যখন ঢুকে, কত সুন্দর লাগে গানটা। আমরা যখন ছোটবেলায় শুনছি, আমার আব্বা মা তারাও যখন শুনছেন আহাও করছেন, মানে কত ফিলিং এর একটা গান, এই যে দুনিয়া কিশোরে লাগে, মানে এই পুরাটা গান হচ্ছে কুফরি, পুরাটা গান হচ্ছে ইমান বিনষ্টকারী একটা ব্যাপার। অথচ আমরা এটা বুঝি নাই কেন? যেহেতু আমাদের আকীদাটা আমরা ওয়াহিদ থেকে নেই, জেনে শুনে নেই। কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না আল্লাহর সম্বন্ধে, এটা জানার ব্যাপার, এটা শিক্ষার ব্যাপার, এটা পড়াশোনার ব্যাপার, এবং এটা ওইখান থেকে নেওয়া হবে। ওটা মন গড়া কিছু না, আপনার ইমোশন এখানে কোনো কিছু ম্যাটার করে না। শুনতে খুব ভালো লাগতে পারে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, খুব সুন্দর লাগছে আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনতে। মানে রবীন্দ্রনাথের নৈবেদ্য পর্বের যে গানগুলা,
ওগুলো শুনলে মনে হচ্ছে যে এর চেয়ে বেশি আর উপাসনা আর দেবসনার আর কি হইতে পারে, কিন্তু পুরোটা ফুল অফ কুফরি, পুরোটা কুফরি। বিকজ এটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই যে আমার মাঝে আল্লাহর প্রকাশ হয়, এটা কোথাও বলেন নাই আল্লাহ। সুতরাং আমি মন গড়া ভাবে নিয়ে নিলাম আমার ভিতরে আল্লাহর প্রকাশ হয়, তারপরে আমি কি গরু পূজা করব, কুমারী পূজা করব, তার ভিতরে আল্লাহ আছে, কুমারীর ভিতরে আল্লাহ আছে, গরুর ভিতরে আল্লাহ আছে। তো সুতরাং এই হচ্ছে আকীদার বেসিক কথা, যে কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না ইসলামে, এটাকে আমরা শর্টকাটে আকীদা বলি। এটার ভিতরে ওই 6টা আর্টিকেল, যে 6টা বললাম, ওই 6টা আর্টিকেল সংক্রান্ত ব্যাপারগুলো আসবে, কিন্তু সব হবে ওয়াহি বেসড। সবকিছু আল্লাহ বলছেন অথবা আল্লাহ রসুল বলছেন অথবা দুই জায়গাতে আছে এই ধরনের জিনিস হবে, কিন্তু নিজের মন গড়া কোনো ফিলোসফি বা আসবে না। যাক, ওইটারই একটা পর্যায়ে আমরা পড়তেছিলাম যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এক্সট্রিমিজমটা, এই শ্রেণীর এক্সট্রিমিজমটা 5টা জিনিসকে সেন্টার করে। এক্সট্রিমিজম মানে আপনি জানেন চরমপন্থা যেটাকে বলি, যেটা ইসলামে, আবার এটা আবার বলে নিচ্ছি যে ইসলামে যেটাকে এক্সট্রিমিজম বলে, ওরা বা বিধর্মীরা বা কাফেররা বা ওয়েস্টার্নাররা কাকে বললো সেটা আমাদের কাছে ম্যাটার করে না। ইসলাম হচ্ছে এমন একটা দিন যার ধর্মগ্রন্থ কোরআন শরীফে এক্সট্রিমিজমের কথা আছে, সেই 1450 বছর আগেই এক্সট্রিমিজমের কথা বলা হয়েছে এবং এক্সট্রিমিজমকে ডিনাউন্স করা হয়েছে, এক্সট্রিমিজমকে করা হয়েছে, কি বলে, নিন্দা করা হয়েছে এবং এটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। এন্ড দিস এক্সট্রিমিজম ক্যান বি রিলিজিয়াস অ্যাক্ট অলসো, মানে জিনিসটা আপনার একটা অ্যাপারেন্টলি খুব ভালো একটা কাজও হইতে পারে। ফর এক্সাম্পল, আপনি বললেন যে শীতের দিন রাত্রে আমি ঠান্ডা পানি, খুবই শীত, ঠান্ডা পানি আছে, গরম পানি আছে, বাট আমি ফর বেটার ইখলাস এবং পিউরিটির জন্য আমি ঠান্ডা পানি দিয়ে উজু করব, গরম পানি দিয়ে করবো না। দিস ইজ এক্সট্রিমিজম। যখন আপনার কাছে গরম পানির সোর্স আছে এবং আপনার উপায় আছে গরম পানি পাওয়ার, প্রচন্ড শীত, সেখানে আপনি ইচ্ছা করে ঠান্ডা খাইলেন, এর ভিতরে কোনো পাইটি নাই, এর ভিতরে কোনো পরেশগারি নাই, এটা হচ্ছে এক্সট্রিমিজম। এই ছোট্ট জিনিসটা এক্সট্রিমিজম। কিন্তু একটা ইসলামিক স্টেট আছে, ফর এক্সাম্পল সৌদি আরবিয়া, ওইখানে একদিন চুরি করছে, চুরি করার পরে তার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলছে। সারা দুনিয়া এক্সট্রিমিজম বললেও আমাদের কাছে এটা এক্সট্রিমিজম না, আমাদের কাছে ওটা হচ্ছে আল্লাহর বিধান। এখানে ডিফারেন্সটা বুঝতে হবে। তা আমরা যখন এক্সট্রিমিজম বলতেছি, আমরা ইসলামের ডেফিনেশন এক্সট্রিমিজমের কথা বলি, সবসময় বলবো, যেহেতু আমরা মুসলিম, আমরা এই বইটা পড়তেছি এবং এখানে এই পাঁচটা জিনিসকে কেন্দ্র করে এক্সট্রিমিজমটা ঘোরাফেরা, মানে 5টা জিনিসকে কেন্দ্র করে এটা রিভলভ করে। এই 5টা হচ্ছে, একটা হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপশন অফ জামা বা জামাত, এইটার ধারণা, ধ্যান ধারণা নেই যে এক্সট্রিমিজম সেটা। 2 নম্বর বলছেন যে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ফ্যানাটিসিজম এন্ড ওবিডিয়েন্স টু জামাত, একটা জামাতের প্রতি আনুগত্য বা তার প্রতি আনুগত্য নিয়ে যে ফ্যানাটিসিজম, মানে অন্ধত্ব, যেটা মানে এইটাই ঠিক, আর কিছু ঠিক না। আপনি দেখবেন যে ব্লগ টক গুলোতে আমি লেখালেখি করি, তো মানে একটা লোক পিএইচডি করা লয়ার ডাক্তার আছে, সে চরমনের মুরিদ কেমন আমি তো বুঝি না। আমার মাথায় এটা আসে না যে একটা ডাক্তার এমবিবিএস পড়াশোনা করছে, মানে ডাক্তারি পড়ছে বা ইঞ্জিনিয়ার, সে চরমনের মুরিদ কেমন হয়, কিন্তু সে মুরিদ এবং সে ফ্যানাটিক, মানে সে কিছুই শুনবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এক্সট্রিমিজম দ্যাট সেটস দ্য জামা অ্যাজ দ্য সোর্স অফ ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ রাইট। জামাটাকে, একটা জামাত বা যেটা জামাত বা যা তার যে সমষ্টি, সে যে দলের ভিতর আছে, ওইটাকেই সে ট্রু অ্যান্ড ফলসের স্ট্যান্ডার্ড হিসাবে নেয়, মানে ওইটা যা বলে সেটা সত্য, ওইটার বিরুদ্ধে যা সবই মিথ্যা। যেমন তাবলীগে দেখবেন আপনি, মুরব্বীরা যেটা বলছেন ওইটাই ফাইনাল, এর বাইরে সে কিছু শুনতে চান। ধরেন আপনার একটা বই, আপনি তাবলীগের কোনো সাথীকে একটা বই দেখালেন যে এই বইটা মুরব্বীরা বলছেন পড়তে, বলেন নাই, মানে তাহলে আর পড়বে, তাহলে আর নাই। এবং সমাজ সোদের তারা কোরআন পড়বে কিনা এটাও তারা মুরব্বীরা বলছেন কিনা এটা আগে ভেরিফাই করে। মুরব্বীরা বলে থাকেন যে সবার জন্য কোরআন না, মানে কোরআন খুলে অর্থ পড়বেন, সবার জন্য গোমরা হয়ে যাবেন, এটা টিচারের কাছে পড়তে হবে, বুঝা, মানে যাই হোক, এটা যে টোটালি মিথ্যা কথা তা না, এটা আংশিক সত্য। এই কথাটা আংশিক সত্য যে কোরআন শরীফ যে কেউ হাতে নিয়ে যদি মানে অর্থ পড়তে শুরু করে এবং অর্থ পড়তে শুরু করে যদি রুলিং বের করতে শুরু করে, এই দেখো এখানে এটা বলছে, এখানে এটা বলছে, নিজের মন গড়া, তাহলে এটা সত্যি কথা। কিন্তু তার মানে এটা যে আমরা কোরআন শরীফ পড়বো না, অবশ্যই কোরআন শরীফ পড়ার জন্য এবং বোঝার জন্য। তো যাই হোক, তারপরটা হচ্ছে যে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য লিডার, একটা লিডারের প্রতি আনুগত্য এক্সট্রিমিজম থাকে অনেক সময়। আছে না যে ওই আমেরিকাতে একটা লোক ছিল ডেভিড কোরেশ, আপনার নাম শুনছেন কিনা যায় না, বহু মানুষ কিন্তু তার আনুগত্য করতো। একটা রিলিজিয়াস সেক্ট ছিল খ্রিস্টানদের, এবং ওই টেক্সাসে তাকে তাদের ওই এফবিআই তো ওই মানে গুলি করে করে মারছে, মানে পাখির মতো গুলি করে করে মারছে। মানে তারা লাস্টলি তাদেরকে যখন রেড দিছে তখন তারা নিজেদের ইসে আগুন ধরাই দিছে, আত্মহত্যা করবে। খুবই ফ্যানাটিক ব্যাপার। ওই লোকটাই এজ এ তাদের নবী আর কি, অথচ তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী। হ্যাঁ, মানে যাই হোক, হ্যাঁ, তারা ঈসা আলাইহিস সালামের আমাদের ভিতরে আছে, যেমন যারা কাদিয়ানি, ওই যে কি নাম, মির্জা গোলাম আহমদ,
তাকে যারা নবী মনে করে, তারাও একই রকম, তারা অন্ধ এই লোকটার প্রতি। তাদের নবী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তাকে ছেড়ে আরেকজনকে নিচে এমন ভাবে নিচে যে সে তাদেরই। বা আফ্রিকাতে ছিল আপনার ওই যে, আফ্রিকা বলতেছে, আমেরিকাতে ছিল ওই এলিজা মোহাম্মদ। আপনারা যারা ন্যাশনাল অফ ইসলাম সম্বন্ধে পড়াশোনা করলে দেখবেন যে এলিজা মোহাম্মদ আসলো একটা লোক, সে আইসা নিজের এসে পয়লা নবী, তারপর সে গডই ক্লেম করলো। এবং ন্যাশনাল অফ ইসলাম বলতে আমেরিকার যে সেক্ট আছে তারা কিন্তু মুসলিম না, তারা কিন্তু পিওরলি বিধর্মী। তারা ওকে নবী এবং গড মনে করে, গড ইনকার্নেট, মানে ওই যেটা বললো আর কি, মানে রক্ত মাংসে খোদা মনে করে ওই লোক এলিজা মোহাম্মদকে। তারা কিন্তু মুসলিম না বেসিক্যালি। সো এরকম এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য লিডার, এমনকি আমাদের ভিতরে যদি থাকে যে একটা লিডার, সে যা বললো এটাই ক্রাইটেরিয়া, আমাদের কি, আমরা কি করি এখানে? আমাদের লিডার হচ্ছেন, ইনফলিবল লিডার হচ্ছেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আল্লাহ রাসূলের মুখ থেকে যে আমরা জানি যে এই কথাটা এইভাবে বের হয়েছে, এই কথাটা আমরা যদি এই সত্যতা পাই যে এই কথাটা উনি বলছেন, এটা আমাদের কাছে প্রশ্নের ঊর্ধ্বে। এছাড়া যে কোনো মানুষ, সে যেই হোক না কেন, সে যা বলবে সেটা প্রশ্ন সাপেক্ষ। তাকে তার দলিল দিয়ে বলতে হবে, তাকে প্রতিষ্ঠা করতে হবে যে এটা সে আল্লাহ রসুল, কোরআন বা সুন্নাহ থেকে সে বলতেছে। মন গড়া কিছু বললে আমরা সেটা নিব না, যেভাবে মানুষও বানাইয়া ফেলসোজারে লইয়া আমরা নিব না, তাই না? বা এই ধরনের আরো আছে, তো এটা একটা বললাম, কত আছে আরো। মানে আগের দিনের গানগুলো আছে না সব, কি আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু, মানে এই গানের ভিতরে যেমন কত রকম কথা আছে না, গাউসুল আজম, আরো কি কি সব কথাবার্তা। যাই হোক, 5 নাম্বার হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা, মানে এটার গোড়ার কথা বলে নেই, গান দিন শিক্ষার কোন জিনিস না আর কি, গানের কোন স্থান ইসলামে নাই। এটা হলো আরো গোড়ার কথা আর কি, গান দিয়ে ইসলাম শিক্ষা হবে না, সোজা সবটা কথা। গান দিয়ে দিন শিক্ষা বা ইসলাম শিক্ষার কোন স্কোপ নেই। তারপরে আমি বলতেছি, আমাদের দেশে মানুষরা কি আহাও করে না? মানুষের এইরকম একটা মরমী গানের জলসাতে দেখবেন টুপি দাঁড়িয়েলা মানুষকে বসে দিয়েছে, উফ আহ করতেছে, চোখের দিয়ে পানি পড়তেছে, বা বলতেছে আহা কি 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 দেবসন এই লোকের। লালন ফকির যে বেসিক্যালি নির্ভেজাল একজন কাফের বা কুফরি কথা বলছে, আমাদের দেশে অনেক মানুষ রিলিজিয়াস দিন লালন ফকিরের নাম নেয়, বেরি ভাবে দেখে সাইজি বলে, মানে বলে না, মানে পুরো নামটা মুখে উচ্চারণ করেন। অনেক মানুষ আছে, অনেক মানুষ তাকে মানে মুসলিম তো মনে করেই, মানে রীতিমতো বুজুর্গ মনে করে, তার তো সমস্ত কাজ কারবার কুফরি। Nobody knows what he was. হ্যাঁ হ্যাঁ, ঘরে তো এই কদিন আগে একটা লেখা দেখলাম, কি জানি তাই, এই কদিন আগে দেখুন তারা নিয়ে একটা লেখা, বিশাল লেখা, সাইজি নিয়ে একই লেখা। এটা পিওর নির্ভেজাল কুফর, তার যা কিছু বলছে। এবং সে কি নবরী নোজ, হিন্দুও না সে, মানে সে কাফিরের কোন ক্যাটাগরি সেটাও কেউ জানে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ডিসোসিয়েটিং ফ্রম দ্য মুসলিম সোসাইটি। এটা হচ্ছে একটা এক্সট্রিমিজম বা চরমপন্থা, যে আপনি নিজেকে মুসলিম সোসাইটি থেকে আলাদা করে ফেলেন। আপনি এতই বুজুর্গ, এতই পিওর, এতই বেশি বুঝেন, বাকি সবাই গরু ছাগল, আপনি নিজের আলাদা করতে 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 ওয়ালাইকুম দেখা গেল যে আপনি একলা একজন আর কি, বা আপনি 10 জনকে নিয়ে আলাদা নামাজ পড়েন, আছে না এরকম? মুসলিম সোসাইটিতে আছে এরকম। যাই হোক, এইটি ছিল আমাদের 5টা বিষয়কে আমরা অ্যাড্রেস করব এখানে। তার ভিতর প্রথম বিষয়টা হচ্ছে কি, জামানিয়া। এখন জামাত যে জিনিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত বলছেন, আর এখন আমরা যা জামাত বলতে বুঝি বা আল জামা বলতে কি বলছেন, এখানে অনেক বিভ্রান্তি আছে, এবং এই বিভ্রান্তি গুলোকে ক্যাপিটালাইজ করে ঘোলা পানিতে মাছ শিকা যেটাকে বলে অনেকে করে থাকেন। যেমন ধরেন, আমি যদি আপনাকে একজন বিশ্বাসী প্র্যাকটিসিং মুসলিমকে বলি যে আপনি কোন দল করেন, আপনি বললেন যে না ভাই আমি তো কোন দল করি না, কোন জামাতের সাথে নেই, বলেন না, তো তাহলে তো আপনার জাহিলিয়াতের মৃত্যু। আপনার কি মনে হবে? আপনার হঠাৎ খুব ভয় লেগে যায়, আমার কিন্তু লাগছিল যখন আমি প্রথম বলছি, আপনার জাহিলিয়াতের মৃত্যু। এটা একটা হাদিস আছে যে জামাত থেকে ডিসোসিয়েটেড থাকবে, বেরিয়ে যাবে বা বাইরে মানে আলাদা হয়ে মৃত্যুবরণ করবে, তার জাহিলিয়াতের মৃত্যু। কিন্তু কোন জামাত? ইজ নট এনি আজকে টম ডিক হ্যারি আপনার ডাকলো, সে ডাকে একটা জামাত ফর্ম করছে বা একটা দল বা একটা পলিটিক্যাল দল, এই জামাত না, সেটা হচ্ছে আল জামাত। আল জামাত মানে মুসলিম বিশ্বের যদি একজন লিডার থাকেন, যার কাছে সবাই যাকে মানছে, সেই লিডারকে যে আপনি আলাদা একটা মত পোষণ করেন যে আমি অনেক বেশি বুঝি, আমি তার সাথে নাই, তখনকার কথা আসছে। এখনকার জামাত এগুলো ওর নাম কি, এই যে সালেহ আল ফৌজান, উনি বলছেন যে এখনকার জামাতের এই কনসেপ্টটাই বিদাত, মানে যেগুলা বলি এখনকার বায়াতের কনসেপ্টটাই বিদাত। এখনকার কারোর কাছে বায়াত হইতে পারে না, ওই বায়াত হইতে পারে না, যে বায়াত আমরা বিশ্ব মুসলিম আমিরের কাছে দিব, সেই বায়াত এখন কারোর কাছে আমরা দিতে পারি না। এই দলে দলে বায়াত নেয় না, পীর মুরিদরাও বায়াত নেয়,
মিনিংলেস বায়াত, এগুলো বিরাট বলছেন। হ্যাঁ, বায়াত এই সেন্সে জায়েজ যে একটা এগ্রিমেন্ট হিসেবে জায়েজ, ওর সাথে আমি ল্যাপটপটা কিনবো, দাম ঠিক হলো 10,000 টাকা, দুজনে হাত মিলালাম, দিস ইজ অলসো বায়াত, দিস ইজ মাইনর বায়াত। এই বায়াত হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্যাট বায়াত। রাসূলের সাথে যে বায়াত হাতে, খলিফা ওমরের হাতে বায়াত, আবু বকরের হাতে বায়াত, সেটার সাথে এই বায়াতের কোনো সম্পর্ক নেই। এই যে মাইনর বায়াত, যে কোনো একটা ডিল ক্লোজ করার সময় যেটা নেওয়া হয়। সো এগুলা বোঝার ব্যাপার আছে। আজকে আমরা কয়েকটা হাদিস পড়বো ইনশাল্লাহ, এবং পড়তে গিয়ে আমরা টেক্সটটা পড়বো। এই জন্য টেক্সটটা পড়বো, যদি আপনাদের কাছে একটু বোরিং মনে হতে পারে, এই জন্য পড়বো যে এক্সাক্ট কথাগুলো কি ছিল জানার জন্য। প্রথম হাদিসটা হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। উনি বলতেছেন যে মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জিনিস জিজ্ঞেস করতো, আমি তাকে খারাপ বা ইভিল জিনিস, মানে আউট অফ ফিয়ার দ্যাট ইট মে রিচ মি, এই ভয়ে আমি তাকে খারাপ বা দুষ্ট বা মানে অশুভ জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করতাম, যে আমার জীবদ্দশায় যদি সেরকম অবস্থা চলে আসে। এটা তো ঠিক যে যেসব সাহাবীদের ভিতরে যারা বেশি দিন বাঁচছিলেন, তাদের লাইফে তো আসছে, তারা তো দেখছেন ফিতনাগুলো, দেখে গেছেন না। মানে লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি ফিতনা শুরু হয়ে গেছে। ফার্স্ট সেঞ্চুরি হিজরা যেটা আমরা বলি, হিজরি প্রথম শতাব্দীর লাস্ট 1/3, সেই লাস্ট 1/3 অনেক সাহাবী বেঁচেছিলেন, অনেক সাহাবী বেঁচেছিলেন। তখন তারা দেখছেন যে কোন সাইড নিবেন, কেউ কেউ ঘরের ভিতরে বাইর হন নাই, যে কোন একটা সাইড নিতে হবে, ঘর থেকে বাইর হন নাই, এই সময় কোন সাইড নেওয়া যাবে না। তো জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলকে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ও মেসেঞ্জার অফ আল্লাহ, we were in ignorance and evil and Allah came with this good. আমরা জাহিলিয়াতের ভিতরে ছিলাম, আমরা অশুভ দুষ্ট হিসেবে ভিতরে ছিলাম বা অন্ধকারে ছিলাম। আল্লাহ came with this good, মানে ইসলাম আমাদেরকে কাছে নিয়ে আসছেন বা আমাদেরকে দেখাইছেন। will there be any evil after this good? এই ভালোর পরে কি কোনো খারাপ আসবে নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়েস, আসবে। I said, মানে ওই সাহাবী জিজ্ঞেস করছেন, will there be any good after that evil? ওই যে খারাপ আসবে, মন্দ আসবে, অশুভ সময় আসবে, ফিতনা আসবে, যাই হোক, তারপরে কি আবার ভালো সময় আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন yes, but it will contain some smoke or fume, that is it will be polluted and not completely pure. আসবে এরপরে ভালো, কিন্তু পলিউটেড হবে, ওইরকম পিওর হবে না। আমরা এখন ইতিহাস পড়ছি, তারা জানে কি যে প্রথম দুইজন খলিফার ইটা ছিল পিওরেস্ট, এবং একটা সহিহ হাদিস আমরা এখানে পড়ছি বা অন্য মজলিসে পড়ছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যারিয়ার বিটুইন ফিতনা এন্ড গুডনেস। ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর মাধ্যমে ফিতনার দরজা খুলে যাবে, এটা সহিহ হাদিস। তাইলে কি যাচ্ছে, প্রথম দুই খলিফার সময়ের মতো এইরকম পিওর সময় আর হবে না। এরপরে গুডনেস আসবে, কিন্তু ওইরকম আর হবে না, বা কিছু হবে, কিছু খারাপ জিনিস থাকবে তার সাথে। আই সেড হোয়াট উইল বি ইটস স্মোক, মানে এই যে ধোঁয়া যে বললেন আপনি, তার ভিতরে পলিউটেড থাকবে, এই ধোঁয়াটা কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পিপল হু উইল গাইড বাট নট বাই মাই গাইডেন্স, তারা পথ প্রদর্শন করবে কিন্তু আমার পথ প্রদর্শন করা না, আমার মতো করে না, মানে আমার পথ দিয়ে বা আমার দিক নির্দেশনা দিয়ে না। তার মানে তার ভিতর কিছু পার্সোনাল বা কিছু দুনিয়ার জিনিস, অন্য জিনিস ঢুকবে। আপনি জানেন যে ওই যে খলিফা আল মামুন হারুন রশিদ, যে আপনার নাম জানেন হয়তো, তার এবং তার ছেলের সময় ইসলামের ভিতর কি ঢুকছে? ওয়েস্টার্ন ফিলোসফি ঢুকছে, গ্রিক ফিলোসফি ঢুকছে, রোমান ফিলোসফি ঢুকছে, গ্রিকো রোমান ট্রেডিশন ঢুকছে। ঢুকে যে আমরা নষ্ট হয়েছে, আজ পর্যন্ত আমরা সেটাতে বাইরে আসতে পারি না। এই যে জিনিসগুলা যে গাইড করবে, কিন্তু আমার গাইডেন্স দিয়ে না। ইউ উইল রেকগনাইজ সাম থিংস from them as correct and you will reject others. তুমি দেখবে যে তার ভিতরে অনেক ভালো জিনিস আছে যেগুলো কারেক্ট, এবং কিছু খারাপ জিনিস আছে যেগুলো তোমরা রিজেক্ট করবে, তোমরা বুঝবা যে এগুলো ঠিক না। এগুলো সাহাবীদের সময় শুরু হয়ে গেছে। ধরেন এই যে খুতবা অন্যভাবে দেওয়া, ঈদের নামাজের শুনছেন না, যে মানে শাসকরা চেঞ্জ করতে চাইলো এটা, খুতবাটার টাইমিংটা বা অর্ডারটা চেঞ্জ করতে চাইলো, এটা নিয়ে সাহাবীরা প্রোটেস্ট করলেন। তো বললেন যে কিছুটা আমার মতো করে করবে, কিছুটা তাদের অন্যরকম, মানে কিছুটা ভালো, কিছুটা খারাপ থাকবে। আই সেড, মানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, উইল দেয়ার বি এনি ইভিল আফটার দ্যাট গুড? এখন তো একটা ভালো বললেন, যে একটা খারাপের পরে ভালো আসলো, তারপরে কি আবার কোনো খারাপ আসবে নাকি? আল্লাহ রাসূল বলেন, ইয়েস, দেয়ার উইল বি কলার্স আপন
দ্য গেটস অফ হেল, জাহান্নামের দরজা থেকে মানুষকে ডাকবে। দেয়ার উইল বি কলার্স, পিপল উইল, মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। আজকে আপনার সুদের দিকে ডাকা, আপনার ফাইসার দিকে ডাকা, বিপিএল এর দিকে ডাকা বা হোয়াট এভার, এগুলো কি জাহান্নামের দিকে ডাকা না? প্রত্যেকটা তো এক একটা দরজা। ন্যাংটা নাচের দিকে ডাকা, গানের দিকে ডাকা, আরো যা যা আছে, ইন্টারনেটের এমএলএম এর দিকে ডাকা, যা কিছু, এগুলো তো গেটস অফ হেল সব। Whoever responds to them will be flung into it. এতে যা সাড়া দিবে তারা ওইখানে ঝাঁপ দিবে দোজখে। তখন আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ। এই হাদিসটা কিন্তু খুব খুব বহুল প্রচারিত এবং খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস। এটাতে আপনার আমার জন্য দিক নির্দেশনা আছে। আমরা কি করব এখন, এই যে যুগে আমরা জন্মাইছি, আমাদের কথা আসবে। তখন উনি জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, describe them to us. তাদেরকে আমাদের সামনে, যারা এই যে জাহান্নামের দিকে ডাকবে, একটু ডেসক্রাইব করেন। আল্লাহ রাসূল বললেন, they are of our skin and they speak our language. তারা তাদের চামড়া আমাদের মতো, মানে তারা যে এলিয়েন কোনো তা না, তারা আমাদের ল্যাঙ্গুয়েজই করে। আমরা দেখছি না যে ওই সময় খলিফা আল মামুনের কথা বললাম, ওনার এগেনস্টে উনি কিসের দিকে ডাকছেন? কুফরের দিকে ডাকছেন না মানুষকে? উনি যেটা বলতেছেন এটা তো কুফরি, সব স্কলাররা মনে করেন এটা কুফরি, যে কোরআন ক্রিয়েটেড, এই ক্রিয়েটেড আনক্রিয়েটেড কোনো ক্রিয়েটেড বা আনক্রিয়েটেড এর কোনো বিতর্কই ছিল না ইসলাম। এটা আসছে কই থেকে? গ্রেকো রোমান ট্র্যাডিশন থেকে আসছে। ওই যে লগোস বা অন্য আছে, আপনারা পড়ে নিন পরে, ওই ওয়ার্ড মেড ফ্লেশ, অনেক রকমের ফিলোসফি আছে। আল্লাহর কথাগুলোকে মাংস, রক্ত মাংস বানায় দিয়া ঈসা আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই সমস্ত অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো ক্রিয়েটেড আনক্রিয়েটেড ব্যাপার মানে কি, কোরআন ক্রিয়েটেড না আনক্রিয়েটেড, এটা একটা বিতর্ক শুরু হলো সবাই। মানে কোরআন কি সৃষ্ট নাকি অসৃষ্ট, এটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড ব্যাপার। সৃষ্ট বলা মানে কি বলতে হয়? সৃষ্ট বলা মানে বলতে এটা এই বইয়ের মতো, এই আমার মতো, আপনার মতো, গ্লাসের মতো একটা জিনিস। আর আল্লাহর কালাম যদি আমরা বলি, তাহলে এটা আল্লাহর মতোই, এটা অসৃষ্ট জিনিস, মানে কেউ সৃষ্টি করে না, এটা আল্লাহর সিফাতের একটা অংশ বা আল্লাহর গুণের একটা অংশ। সুতরাং এটা সৃষ্ট না। আল্লাহ যেমন সৃষ্ট না, তার কোনো গুণাবলী সৃষ্ট না। এটা খুব ফাইনাল পয়েন্ট, কিন্তু ফাইনাল পয়েন্ট হলো কি, উল্টাটা হলো কুফরি। আপনি যদি মনে করেন এটা সৃষ্ট, আপনার আমার কথার মতোই এতে কথা করার, তাহলে এটা কুফরি। সো এই দিকে ডাকতেছিল খলিফা আল মামুন। খলিফা আল মামুন কি আব্বাসী না, উনি তো আমাদেরই, মানে আমাদের বলতে নবী যাদের বলতেছেন আমাদেরই একজন, আমাদেরই স্কিন কালার এবং আমাদেরই ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো ঠিকই আছে। তখন উনি জিজ্ঞেস করলেন আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হোয়াট ডু ইউ অর্ডার মি টু ডু ইফ আই শুড এনকাউন্টার দ্যাট? এরকম একটা পরিস্থিতি যদি আমি পরিস্থিতিতে পড়ি, আপনি আমাকে কি করতে বলেন? এই এখন আমাদের কথা আসে, আমরা কি করব? অনেকে আমাকে জিজ্ঞেস, আমরা কি করবো? উনি বললেন, স্টিক টু দ্য কমিউনিটি অফ দ্য মুসলিমস অ্যান্ড দেয়ার ইমাম। মুসলমানদের কমিউনিটি এবং তাদের ইমামের সাথে লেগে থাকেন। এখানে কিন্তু মুসলমানদের কমিউনিটি এবং ইমাম বলতে আল জামা বোঝানো হচ্ছে। ইফ দেয়ার ইজ বিশ্ব মুসলিম কমিউনিটি, যার বিশ্ব মুসলিম আমির আছেন, তার সাথে লেগে থাকতে বললেন। আই সেড সাপোজ দেয়ার ইজ নো সাচ কমিউনিটি আর ইমাম। আমাদের সময় এসে বলল না, আমাদের সময় চলে আসলো, নো সাচ কমিউনিটি আর ইমাম, কোন ইমাম নাই সেন্ট্রালি, কোন কমিউনিটি নাই। হি সেড, withdraw from all of those sects, all of those sects, ফেরকাগুলা যেগুলো আছে, দেওবন্দি, আটরশি, দেওয়ানবাগি আছে না, ফেরকাগুলা সব, জামাতি, তবলিগি, সব ফেরকার থেকে উইথড্র করে। Withdraw from all of those sects, even if you have to bite on the roots of trees until death comes upon you while you are in that state. মানে গাছের শিকড় কামড়ে ধরার কথার মানে হচ্ছে যে, মানে স্টেডফাস্ট থাকতে বা অন্য কিছু থেকে অ্যাভয়েড করে থাকতে, যদি ওইভাবে পড়ে থাকতে হয়, মাটি কামড়ে পড়ে থাকা বললে আমরা, তাও থাকবা যতক্ষণ তোমার মৃত্যু না হয়, কিন্তু ওই সমস্ত ফিতনার সাথে জড়াবা, ওই সমস্ত ফিতনার সাথে জড়াবা। তাহলে কি আমরা পাইলাম না একটা দিক নির্দেশনা? যে জন্য আমি অনেক সময়, অনেকে মাইন্ড করেন হয়তো, ওই যে যারা বর্ন আহলে হাদিস, তারা হয়তো মাইন্ড করেন আমার একটা কথা, আমি যেটা বলি, আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে আহলে হাদিস, আমি বলি না ভাই, আমি আহলে হাদিস, আমি আহলে সুন্নাত জামাত অনুসারী, আমি জেনারিক সেন্সে আহলে হাদিস। জেনারিক সেন্সে মানে আহলে হাদিসের যে কথাগুলা, এগুলো সব সত্য মনে করি, আমার মেথোডোলজি ওটা, বাট আমি আহলে হাদিস না। কেন? আহলে হাদিস হলে আমাকে 13টা ভাগের একটা ভাগে, 13টা ভাগ আছে ওদের বাংলাদেশ। তারপরে প্রশ্নই হবে, আপনি কি জমিয়ত করেন? প্রথম প্রশ্ন হবে আপনি কি আহলে হাদিস থেকে, আমি বললাম যে আমি আহলে হাদিস। নেক্সট প্রশ্ন হবে আপনি কি জমিয়ত করেন?
আমি তো ভাই জমিয়ত করি না, সুতরাং আমি টেকনিক্যালি আহলে হাদিস না। জেনেরিক বলেন, হ্যাঁ আমি আহলুল হাদিস, মানে আমি হাদিস মানি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে আমি সুন্নাহর যে জামাতের উপর, যে জামাত সুন্নাহর উপর থাকবে তার সাথে আমি আসি, বা যে সমস্ত জনসমষ্টি থাকবে। কিন্তু আপনি আমার বলেন যে আপনি কি আহলে জানা, ভাই আমি আহলে হাদিস। নেক্সট কোয়েশ্চেন আপনি আমার করবেন যে জমিয়তে আহলে হাদিস করেন নাকি? আপনি কি একটা আজান দেন জুমায় নাকি দুইটা আজান দেন, তাই না? আপনি কি মোনাজাত করেন কি করেন না? বংশালে মোনাজাত করে, এনে করে না, আছে না সোহেল ভাই? আপনি একটু বলেন। আছে, ঠিক আছে। তো এই জন্য অনেকে মাইন্ড করতে পারে, মাইন্ড করার কোনো কারণ নাই। তার মানে এটা না যে আমি বলি যে আমার সমস্ত মেথোডলজি তাদের মেথোডলজি, যতক্ষণ তারা সঠিকটা বলবে। কিন্তু কোন কোন জায়গায় আমি ডিফার করি, এই যে আমি জেনেরিক সেন্স, এইটা হচ্ছে আমরা এখন কি করব, যে আমাদের যদি বিশ্ব জামাত না থাকে, বিশ্ব জামাতের আমির না থাকে, কমিউনিটি না থাকে, তখন আমরা কি করব? আমরা সমস্ত সেক্ট থেকে উইথড্র করব। এটা খেলাফা হইতে পারে, হ্যাঁ, খেলাফা নাও হইতে পারে। খেলাফা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটা একটা এমনি জামাতও হইতে পারত। কিন্তু কথা হচ্ছে যে একজনকে সমস্ত মুসলিমরা তাদের আমির মনে করবে। এটা খেলাফা ফর্মে হইতে পারে, খেলাফা আগেও হইতে পারে। আপনি এটাকে খেলাফা নাম দেন বা অন্য যে কোনো নাম দেন, ইমারা নাম দিতে পারেন। এটা প্রতিষ্ঠিত হইতে পারে, নাও হইতে পারে, ওটার প্রসেসও হইতে পারে, ওটার প্রসেসও হইতে পারে। যেমন আল্লাহ রাসূল যখন রাষ্ট্র ক্ষমতায় যান নাই, মদিনায় রাষ্ট্র ক্ষমতায় যান নাই, তার আগেও কি তার জামাত ছিল না? অবশ্যই তার জামাত ছিল, তার আগেও তার জামাত ছিল, যারা ছেলে এবং তার সাহাবীরা মিলে একটা কমিউনিটি ছিলেন। সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় নেক্সট হাদিসটা আসতেছে। আমরা এই হাদিসগুলো পড়বো বলতে কি, আমি নিজের ভাষায় না বলে আমি টেক্সটগুলো পড়ে পড়ে শোনাবো আপনাদের, এবং আমরা এটা নিয়ে আলোচনা করব। এই জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট, এটার পরবর্তী কথাগুলো যেগুলো আসতেছে এগুলো এই হাদিসগুলো বেস্ট কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনারা জানেন, খুব মানে বড় সাহাবীদের একজন, আল্লাহর রাসূলের খুব ক্লোজ ছিলেন। উনি বলতেছেন, ইট ইজ নট লিগ্যাল টু স্পিল দ্য ব্লাড অফ এ মুসলিম এক্সেপ্ট ইন ওয়ান অফ থ্রি কেসেস। কোন একজন মুসলিমের রক্তপাত করা জায়েজ না তিনটা ব্যাপারের একটা ছাড়া। অর্থাৎ ইসলামে হত্যা কোন অবস্থাতে জায়েজ না তিনটা বিষয়ের একটা ছাড়া। একটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারিতে যে হবে, মানে বিবাহিত অথচ সে ব্যভিচার করল, তার ব্যাপার। লাইফ ফর এ লাইফ, একজন কি বলে মানুষের জীবনের বিনিময়ে আরেকজন মানুষের জীবন, এটা কিসাস আপনারা জানেন। আর 3 নাম্বার হচ্ছে মুরতাদ হয়ে গেলে, কেউ মুরতাদ হয়ে গিয়ে যে কমিউনিটি থেকে সেপারেট হয়ে যায়। মুরতাদ হওয়া মানে কি বেসিক্যালি কি, আপনি কমিউনিটি ছেড়ে দিলেন, তাই তো? তাহলে কমিউনিটিটা কত ইম্পর্টেন্ট এটা বোঝাইতে গিয়ে এটা বলতেছে, যে কমিউনিটি ত্যাগ করে, যে মুরতাদ হয়ে যায়, তার ব্যাপারেও মৃত্যুদণ্ড জায়েজ। এই তিনটা ব্যাপার। পরবর্তী হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনিও খুব বড় সাহাবী বা মেজর সাহাবীদের একজন। For whoever sees something from his leader that he does not like, let him be patient. লিডার কোন লিডার? মুসলিম লিডার, অফকোর্স। এখানে অন্য লিডারের কথা আসতেছেন, মুসলিম লিডার, অফকোর্স মুসলিম লিডার। কেন এই পরের থেকে বুঝবেন যে কেন মুসলিম লিডার বললাম। দ্য ওয়ান হু সেপারেটস এ হ্যান্ডস্প্যান ফ্রম দ্য কমিউনিটি, মানে জামাত থেকে যে হ্যান্ডস্প্যান মানে এক বিগত যে সরে যায়, and then dies, এবং তারপর মারা যায়, dies not accepted death of the days of ignorance, এই যে জাহিলিয়াতের মৃত্যু। এই হাদিসটাই কিন্তু বলেন কমিউনিটি লিডার মানে মুসলিম উম্মার লিডার, তার কাছ থেকে যে তার বা কমিউনিটি থেকে যে, প্রথম কথা বললেন কি, যে লিডারের কিছু যদি অপছন্দনীয় হয় তা আপনাকে পেশেন্ট হইতে বলেন। অন্য হাদিসে আমরা পাবো যে তোমার যদি বাড়িঘরও নিয়ে নেয়, তুমি তাকে দিয়ে দাও, তোমার হিসাব তুমি আল্লাহর কাছে পাবা। মুসলিম লিডার মানে মুসলিম উম্মার লিডার যদি তোমার বাড়িঘর নিয়ে নেয়, কোনো কারণবশত নিয়ে নিল, তার একটা রাইট আছে, সে নিতে পারে। তোমার রাইট যদি ছিল যদি নাও দেয়, তুমি আল্লাহর কাছে রাখো, তুমি ধৈর্য ধারণ করো, এরকম হাদিস আছে। আবার বলতেছে যে নেতার ভিতরে তুমি যদি অপছন্দনীয় কিছু পাও তাহলে ধৈর্য ধারণ করো, বি পেশেন্ট। The one who separates a handspan from the community, যে এক বিগত তার মানে জামাত থেকে বা কমিউনিটি থেকে বা সম্প্রদায় থেকে, মুসলিম সম্প্রদায় থেকে দূরে যায়, চলে যায়, অর্থাৎ সেপারেট করে নিজেকে, and then he dies, এবং তারপরে সে মারা যায়, dies not
এ ডেথ অফ দ্য ডেজ অফ ইগনোরেন্স, জাহিলিয়াতের মৃত্যু হয় তার, মানে তার মৃত্যুটা হলো জাহিলিয়াতের মৃত্যু। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর হাদিস, সরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এটা হচ্ছে whoever separates from the community the amount of a handspan, আবার এক বিগত যে সরে যায় জামাত থেকে, মুসলিমদের কমিউনিটি থেকে, মেইনস্ট্রিম মুসলিম, মেইনস্ট্রিম মানে কিন্তু মেজরিটি না, এখানে একটা ভুলের স্কোপ আছে। মেইনস্ট্রিম মানে বাংলাদেশে মেইনস্ট্রিম কারে ধরবেন? বাংলাদেশে কোন পীর সবচেয়ে বড়, কার এই সবচেয়ে বেশি? চরমনাই, তাহলে সে মেইনস্ট্রিম হবে বাংলাদেশে ধরলে। মানে মেজরিটি যদি ধরেন, মেইনস্ট্রিম মানে কিন্তু মেজরিটি না, এই ভুলটা করে না, আসবে পরে এগুলো সব মানে আলোচনা আসবে। মেইনস্ট্রিম বলতে আমরা কি বুঝবো? মেইনস্ট্রিম মানে মেজরিটি না, মেইনস্ট্রিম মানে আবার ঘুরে ফিরে যাবে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের মেথোডোলজির উপর যারা প্রতিষ্ঠিত। আল্লাহ রসুলকে ওরস করছেন নাকি? যা করতেছে তারা এসব করছে। যাই হোক, তো বলতে গেলে whoever separates from the community the amount, এক বিগত যে সরে যাবে উম্মাত থেকে, জামাত থেকে, মেইনস্ট্রিম মুসলিম থেকে, সে কি has verily taken off the tie of Islam from his neck, ইসলামের রজ্জু সে তার গলা থেকে খুলে নিয়েছে। এই সমস্ত হাদিসগুলো যখন আমাকে বলছে প্রথম আমি ভয় ঘুমাইতে পারি না, যে আমি যে একা আছি বা আমি যে কোনো দলে জয়েন করি নাই, আমার কি অবস্থা হবে, বলছে এগুলো ডেকে ডেকে বলছে যে আপনি এটা পড়ছেন, এই হাদিসটা পড়ছেন? জি। এটা মানে বুঝছেন, এই যে আপনি একলা আছেন, তারপরে এই দাওয়াতি সপ্তাহে ফর্ম ধরাই দিচ্ছে আর কি, বুঝছেন না? মানে এইসব দেড় মাসের পরে ফর্ম ধরাই দিলে আপনি কোথায় যাবেন? আমি ঘুমাইতে পারতাম না এরকম সময়। তারপরে যাই হোক, একজন আলেমকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন যে না, এটা ঠিক না কথাটা। হ্যাঁ, দলে জয়েন করে না, হ্যাঁ দলে জয়েন করে না। অরিজিনালি আপনার দল মানে কি, আপনার জন্মগতভাবে যদি বিশ্ব মুসলিম জামাত থাকে, আপনি তো সেটারই একজন লোক, সেটা থেকে আপনি সরে গেছেন, আপনার নতুন করে করা কোনো দলে জয়েন করার কথা এখানে বলা হচ্ছে। যাই হোক, মানে তো ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার আছেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, উনি খুব সুন্দর বলতেন যে ওদের সব মেহনতের পিছিয়ে টার্গেট হলে আপনার কোনো মতে খোয়ারে ঢুকায় ফেলে, আর খোয়ারে ঢুকায় ফেললে আপনি আর আপনার নিজের কথা বলতে পারবেন না, তাদের ভাষায় কথা বলতে হবে। তারা যেটাকে বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের মতটাই আপনাকে প্রকাশ করে যেতে হবে, তাদের কথাগুলো আপনাকে বলতে হবে, যত ভুলই করুক তারাই ঠিক। 5 নম্বর, ইবনে ওমরের, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনিও বড় একজন সাহাবী, আপনারা জানেন যারা ইসলামী এই সম্বন্ধে পড়াশোনা করছেন। Verily Allah does not gather together this nation, or he said that nation of Muhammad sallallahu alaihi wasallam upon misguidance, কোন ভ্রান্ত কিছুর উপর আল্লাহ একমত হইতে দেন না এই জাতিকে। এই কথাটা বলাটা বিরাট উইজডম আছে, যে আল জামা যেটা আমরা বলতেছি, যেটা আল্লাহ বা আল্লাহ রসুলের ইসের উপর আছে, তারা যে একত্রিত আছে, একত্রিত থাকবে তারা কিসের উপর? সত্যের উপর একত্রিত থাকবে, হকের উপর একত্রিত থাকবে, ভুল জিনিসের উপর তারা একত্রিত হবে না। এই জাতি ভুল জিনিসের উপর একত্রিত হবে না কখনো, এই কথা। দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন, আল্লাহর হাত কিসের উপর আছে? জামার হাতের উপর। জামা মানে আল জামা, বিশ্ব মুসলিম জামাত যেটা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যখন জামাতের ডেফিনিশন জিজ্ঞেস করেছে আল্লাহ রসুলকে, ওই হাদিসগুলো যখন আমরা পড়বো তখন দেখবো কি বলছেন, যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে, সেই যে জামাত, সেই মেথডোলজি আজও যদি কেউ ফলো করে, তাহলে আল্লাহর হাত তাদের হাতের উপর থাকবে। এর মিনিংটা হচ্ছে যে আল্লাহর সাপোর্ট থাকবে তাদের সাথে, আল্লাহ তাদের সাথে থাকবে এবং তাদের কাছে উপর আল্লাহর সাপোর্ট থাকবে, বা তাদের সাথে আল্লাহর সাপোর্ট থাকবে। whoever separates from it separates to the hell fire, এবং এদের থেকে যারা বের হয়ে যাবে বা এদের থেকে যারা অফশুট হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আমরা পড়ছি না আরো, ওই যে আমি যেতে দিয়ে শুরু করলাম আজকে খুতবাতুল হাজা, আমি কি পড়লাম? কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালাতিন ফিন্নার, সকল নতুন পথে হচ্ছে পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে সকল পথভ্রষ্টতা মানে সকল অফশুট বা যেগুলো বাইরে হয়ে যাবে, ডাইভার্জন যেগুলা বা যেগুলা বাইরের দিকে যাবে, সেগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। 6 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটা আসছে। প্রত্যেকটা আমি পড়লাম আর কি, মানে আপনাদের একটু সময় গেল একটু, কিন্তু প্রত্যেকটা পড়লাম যে এগুলো আমাদের জানা উচিত, পরবর্তী আলোচনাটা এর উপর ডিপেন্ড করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা হচ্ছে, মানে ওনার হাদিসটা হচ্ছে, এসব করে রেফারেন্স আছে, কোথাকার হাদিস কি আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ফুটনোটে সবকটার নাম আছে, কোন কোন বই থেকে বা কোন ইস্যু থেকে, এবং এইখানে সহিহ বা হাসান ছাড়া কোনো হাদিস নারেটেড নাই। সুতরাং হাসানও দেখিনি আমি, সব সহিহ দেখছি, এক একটা বোধহয় হাসান থাকতে পারে। সুতরাং এগুলো সব গ্রহণযোগ্য হাদিস। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, adhere to the congregation and avoid division,
জামার সাথে লেগে থাকো এবং বিভক্ত হওয়াকে অ্যাভয়েড করো। Verily Satan is with the one alone and he is further away from the two. শয়তান কাদের সাথে থাকে? একা যারা থাকে, একা যে থাকে তার সাথে। দুইজন থাকলে তার থেকে দূরে থাকে শয়তান। এই জন্য দেখেন আমি অনেক বড় হয়ে জানছি জিনিসটা, এই উইজডমটা আর কি। আল্লাহ রাসূল একা ট্রাভেল করতে দিতেন না সাহাবীদের, অলওয়েজ বলতেন কোম্পানি নিয়ে ট্রাভেল করতে। একা ট্রাভেল করা, একা থাকা, জনসমক্ষের বাইরে থাকা আপনাকে শয়তানি জিনিস করতে প্রলুব্ধ করবে বা প্ররোচিত করবে, ঠিক না? দেন আপনি ফর এক্সাম্পল একটা কাতারের দেশে গেছেন, হংকং গেছেন, প্রত্যেকটা স্ট্রিটের মোড়ে মোড়ে ন্যাংটা নাচের দোকান আছে, মানে ক্লাব আছে। একা থাকলে আপনি ঢুকে পড়তে পারেন যে আচ্ছা দেখি না একটু কেমন, মানে জাস্ট ইসের জন্য আর কি, মানে আচ্ছা আমি ওরকম কিছু করবো না, মানে জাস্ট জিনিসটা দেখতে কেমন। কিন্তু আপনার সাথে যে আপনার ভাই থাকে একজন, দুইবার চিন্তা করবেন আপনি। তিনজন থাকলে, একজন আমির থাকলে, সে তার পারমিশন ছাড়া আপনি যাবেনই না। এই উইজডম গুলো এখানে, এটা বুঝতে গেলে পিএইচডি করার দরকার নেই। আপনার অলস মস্তিষ্ক শয়তানেরই বলে কেন, মানে একলা থাকলে আপনার দরজা বন্ধ করে দেখেন আপনি আর আপনার ল্যাপটপ, আর কেউ নাই। সো এখন আপনি জুম লাগান, ইন্টারনেট লাগান, যা লাগান, ফেসবুক লাগান, সবই তো আপনার। কেন হচ্ছে? বিকজ আপনি একা, শয়তান হচ্ছে আপনার কোম্পানি। দুইজন থাকলে দূরে থাকতো। আপনার আপন ভাই যদি ওই রুমে থাকতো, আপনার কিছু জিনিসে অন্তত সংকোচ হইতো, কিছু আপনি করতেন। আর তারপরে যদি দিনী ভাই হইতো বা আরো বড়, যত যে বড় জামাত হবে আপনার, এইটাও কিন্তু মানে অন্যের লজ্জায় যে আপনি বিরত থাকবেন, এটাও কিন্তু একটা ইমানের অংশ। অন্যের লজ্জায়, অনেকে বলে যে আমি কি মানুষের লজ্জায় ই করবো, আমি আল্লাহর ভয়ে ই করবো বলে খারাপ কাজ করে। এটাও কিন্তু আপনার ভিতরে যে লজ্জা আছে, এটাও কিন্তু একটা ইমানেরই, তাই না? ব্যাপারটা লজ্জা কিন্তু ইমানের একটা অংশ। একজনের লজ্জায় করতেছেন না, তার মানে আপনার ভিতরে রিমেনেন্ট ইমান আছে এখন। কিন্তু আপনি যদি নির্লজ্জ হয়ে যান, মানে আপনার ইমান কোয়েশ্চেনেবল হয়ে গেছে। তারপরে বলতেছেন whoever wants the comfort of paradise, যে জান্নাতের কমফোর্ট চায়, let him stick to the congregation, সে যেন জামার সাথে লেগে থাকে। আর এটা আমি যেহেতু জাহাজি চাকরি করতাম, আমি জাহাজি হিসাবে খুব ভালো করে বুঝি যে একা থাকা যে শয়তানেরই, এবং একা না থাকলে যে প্রোটেকশন, এটা আমি নিজের জীবনে একদম প্র্যাকটিক্যালি দেখছি, নিজের চোখে দেখছি। whoever is made happy by his, বিশেষ করে কাফেরের দেশে একা তো ট্রাভেল করা উচিতই না। আমি কখনোই অ্যালাউ করবো না কাউকে, আমার আওতার ভিতরে থাকলে কখনোই অ্যালাউ করবো না কাফেরের দেশে কেউ একা ট্রাভেল করবেন না, উচিত না। whoever is made happy by his good deeds and saddened by his evil deeds, in fact is a believer, যার ভালো কাজ তাকে খুশি করে, আনন্দ দেয়, খারাপ কাজের জন্য যার ভিতরে বিষণ্ণতা আসে, অনেক সময় আমরা করে ফেলি না, একজন সাথে মিসবিহেভ করে ফেললাম, যা করা উচিত হয়নি। রিক্সালাই ধরেন, মানে 2 টাকা বেশি চাইছে, ওভার রেট করলাম। বাংলাদেশে দেখবেন, ঢাকার পথে দেখবেন, আমি জানি না এখন একটা বেনসন এন্ড হেজের দাম কত। ইন দোজ ডেজ এটা 1.5 টাকা 2 টাকা ছিল, এখন হয়তো 5 টাকা হইতে পারে বা 6 টাকা বা কিছু একটা। দেখবেন যে একটা বেনসন এন্ড হেজেস খাইতে যাইতেছে, রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে 1 টাকার জন্য বা 2 টাকার জন্য। 10 টাকার নোট দিচ্ছে, 8 টাকা ভাড়া, মানে এখন 8 টাকা ভাড়া বোধহয় নাই, যাই হোক, মানে আমি থিওরিটিক্যাল বলতেছি। 10 টাকার নোট আছে নাকি 8 টাকা ভাড়া? এখন বোধহয় নাই। 8 টাকা কি এক্সিস্ট করে এখন ভাড়া কোনো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, 10 টাকার নোট দিচ্ছে, 8 টাকা ভাড়া, 2 টাকা বললে যে সাপ ভাঙতে নাই, এই ঝগড়া করছে। হ্যাঁ, তোমাদের স্বভাবই এরকম, তোমরা চান্স পাইলে বলে 6 টাকার সিগারেট খেয়ে আসছে, কিন্তু ওই 6 টাকার হারাম জিনিস খেয়ে আসছে, কিন্তু 2 টাকা একজন গরিব মানুষ বা একজন মেহনতি মানুষের দেওয়া দিয়েছে। আমরা করি অনেক সময় এই ধরনের খারাপ কাজ, করি ইনস্টিংটিভলি করি, ইম্পালসিভলি করি, অনেক সময় অত চিন্তা করে করি না। মানে আছে না, একটা মুডের উপর করলাম বা একটা কিছুর জন্য করলাম। তো এখন করার পরে কি, যাদের ভিতরে ইমান আছে তাদের পিঠে পীড়া দিবে যে না, আই শুড নট হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত হয় না, আমার এরকম করা উচিত হয় না, আমি মুসলিম হিসাবে এটা করা উচিত হয়। এবং উল্টাটা, একটা ভালো কাজে হয়তো আমরা অতটা চিন্তা না করে করি অনেক সময়। ধরেন একজন মানুষ তার বোঝাটা উঠাইতে পারতেছে না রিক্সায় অথবা এলসওয়্যার, আমি পথে যে একটা হাত দিলাম, বাস খুব সহজ হয়ে গেল জিনিসটা, আমরা চিন্তা করে করিনি। কিন্তু তারপরে মনে হয় যে আল্লাহর জন্য করলে বা আমি মুসলমান হিসাবে চিন্তা করে করছি, আমাকে জিনিসটা খুশি করে, আর একটা খারাপ কাজ আমাকে এই করে। ওটা উনি বলছেন যে তার ইজ এ বিলিভার, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে হচ্ছে বিলিভার, যাকে তার সৎ কাজ খুশি করে এবং অসৎ কাজ যাকে পীড়া দেয়। এই 6টা হাদিস আমরা পড়লাম রিলেটেড টু জামা। আলটিমেটলি আমরা জামাত নিয়ে কিছু কথাবার্তা বলবো, জামা নিয়ে।
জামা মানে আমরা জানেন জামা করতে আছে, জামা মানে টুগেদার টুগেদার। আরবিকে জামা কথার মানে হচ্ছে টুগেদার টুগেদার। ফারাকা মানে হচ্ছে টু স্প্লিট। ফারাকাত থেকে আসছে ফিরকা। আমরা বললাম ফিরকা, বাতিল ফিরকা, এই ফিরকা সেই ফিরকা, দল 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 মানে যে সমস্ত দল বলি মানে রাজনৈতিক দল বা আপনারা জানেন যে আমরা যাদের যেসব স্কলারদের ফলো করি তাদের মতে দল করাটা নাজায়েজ, দল করাটা নাজায়েজ। কারণ দল মানুষকে শুধু বিভক্ত করে, হিজ। এবং একসময় যেটা হয় যে দলের প্রতি আপনার আনুগত্য হয়ে যায় আল্লাহর প্রতি আনুগত্য হচ্ছে বেশি। কারণ দলের স্বার্থে আপনি কি করেন, একটা হারাম কাজকে দলের স্বার্থে আপনি মেনে নেন, যে বৃহত্তর স্বার্থ বললাম না একটু আগে, যে দলের জন্য এটা লাভজনক দেখে ঠিক আছে, ফর দ্য টাইমিং আমি এটা ঠিক আছে। তাহলে আল্লাহর প্রতি আনুগত্যের চেয়ে দলের প্রতি আনুগত্য বেশি হয়ে যায়। এবং দলের খাতিরে আপনি একটা হারামকে হালাল করে নেন, অথবা একটা হালালকেও অনেক সময় হারাম ভেবে নেন, হালাল একটা কাজকেও হারাম ভেবে নেন একটা দলের একটা ইসের জন্য, একটা দলের প্রতি লয়ালিটির জন্য। এই জন্য দল যে সেন্সে জামা আর হিজ এক কথা না, জামা আর মানে ফিরকা এক কথা না। জামা মানে টুগেদার, যে আপনাকে ক্লোজ আনবে, যা আপনাকে এসে আনবে। কি আমাদের ক্লোজ আনবে? আল্লাহ রসুলের। ইফ উই স্টার্ট সিকিং যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি কি, সিনসিয়ারলি যদি আমরা সেটা খোঁজ করতে শুরু করি, নট তাল গাছটা আমার মার্কা না, সবকিছু বলে আমি বললাম যে এখন এটা চিলে লাগাতে, এরকম না আর কি। তাল গাছটা আমার না, তাল গাছটা আমার না, তাল গাছও আল্লাহ রসুলের, বুঝছেন না? এইভাবে যদি আমরা খোঁজ করতে শুরু করি, ডেফিনেটলি আমরা কোনো এক জায়গায় গিয়ে আমাদের জিরোইং হবে। আমরা যেই মতাবলম্বী থাকি না কেন আমরা একটা ইসের উপর যাব, আর তা নাহলে তো এইভাবেই চলতে থাকবে। যাই হোক, এরপরে বলতেছেন যে মিনিং অফ আল জামা বা কমিউনিটি কি, এরকম ব্যাপারে 5টা অপিনিয়ন পাওয়া যায়। আমরা সব করে পড়বো ইনশাআল্লাহ। 5টা ভিন্ন ভিন্ন অপিনিয়ন পাওয়া যায়, তার ভিতরে একটা হয়তো কারেক্ট, মোর কারেক্ট বা একটাই, আমরা সেগুলো পড়বো সব। তো প্রথম অপিনিয়ন, 5টা অপিনিয়নের প্রথমটা হচ্ছে মেজরিটি, ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল অফ ইসলাম। ভাস্ট মেজরিটি মানে যারা সংখ্যাগরিষ্ঠ, ইসলামের সংখ্যাগরিষ্ঠ। দিস ওয়াজ দ্য অপিনিয়ন অফ দ্য কম্পেনিয়ন আবু মাসুদ আল আনসারি। এটা একজন সাহাবীর মত, সাহাবীর মত। এই রেফারেন্স আছে কোথা থেকে আসছে। ইবন সিরিন narrated that আবু মাসুদ, যার কথা বললেন, তার কথা মানে এই সাহাবীর যে বলছেন এই কথাটা, সেটা ইবন সিরিন বলে আরেকজন তাবেঈ ছিলেন, উনি বলতেছেন, ইবন সিরিন বলতেছেন যে আবু মাসুদ বলছেন, would state whenever anyone asks for his advice after the killing of Osman, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে যখন কেউ তার কাছেই চাইতেন, মানে পরামর্শ চাইতেন, ভাই ওই সময়টাতে ফিতনা শুরু, আপনারা জানেন মুসলিম উম্মাত বিভক্তি শুরু হলো ওই সময় থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু থেকে বা ওই সময় থেকে, আশেপাশের সময় থেকে। তখন উনি বলতেন, stick to the community for Allah will not gather together the nation of Muhammad upon misguidance। ওই হাদিসটা কোট করতেন যে মুহাম্মাদের উম্মাহ কোন ভ্রান্তির উপর একমত হবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সাহাবীদের মেজরিটিরা যার উপর বা সবাই যাতে একমত, সেটার সাথে লেগে থাকে। কারণ ওই যে মেজরিটি যার উপর একমত হবে ওইটা ভ্রান্ত হবে না, আল্লাহ ভ্রান্তির উপর তাদেরকে একমত করবেন না। সব আমরা জানি না যে মেনসাব সাহাবীরা কোন সাইডে ছিলেন, কোনই যে কোনো সে জানে। খারেজিদের ব্যাপারটা আমরা জানি না, একজন দুজন সাহাবী হয়তো খারেজিদের সাথে ছিলেন বা তাদের সাথে তাদেরকে সাপোর্ট করছেন বা তাদের ইসে ছিলেন, কিন্তু মেজরিটি মেইনস্ট্রিম সাহাবী বলতে আমরা যাদের বুঝি তারা মেজরিটির কাজের পক্ষে ছিলেন, আলী রাদিয়াল্লাহু পক্ষ ছিলেন বা আলী রাদিয়াল্লাহুর সাথে ছিলেন। এখান থেকে আমরা বুঝি যে ব্যাপারটা কি হবে। যাই হোক, এটা নিয়ে আলোচনা করছেন, এই কথাটা নিয়ে আলোচনা করছেন শাতিবি, ইমাম শাতিবি বড় স্কলার ছিলেন ইসলামের। উনি বলছেন বেসড অন দ্য স্টেটমেন্ট, অন দ্যাট স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের কথা আমরা বললাম, the Jama includes all of the mujtahidin and scholars of the nation and the people of the Sharia who act upon it। 3টা কথা বললেন। মুজতাহিদ বললেন, মুজতাহিদ কারা? মুজতাহিদ নিজেরা ইজতিহাদ করতে পারেন, নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কোরআন এবং সুন্নাহ পড়ে রুলিং বের করতে পারেন। তাই বলে মানে এটা অনেক বড় একটা কথা। বাংলাদেশে এই মেজারে মানে এখন কাকে বলবো আমি তার উপরে, আমি যে মেজারে ডক্টর সালেহ আল ফৌজানকে মুস্তাহিদ বলবো বা আলবানিকে মুস্তাহিদ বলবো, ওই মেজারে বাংলাদেশে তো একজন মুস্তাহিদ নাই, বা থাকলে একজন থাকতে পারে। বুঝছেন ব্যাপারটা? এটা বড় কথা।
তারপরে বলতেছে স্কলার্স অফ দ্য নেশন, এই নেশনের স্কলাররা। আর স্কলাররা একটা ভ্যারিয়েবল কথা, যে মেজারে আমরা আলবানিকে স্কলার বলবো ওই মেজারে মঞ্জুর আলহীকে স্কলার বলবো না, আমরা কি বলবো? স্টুডেন্ট অফ নলেজ বলবো, সিকার অফ নলেজ বলবো, মানে উনি জ্ঞান অন্বেষণকারী বলবো। পিপল অফ দ্য শরিয়া হু অ্যাক্টেড আপন ইট, এবং শরীয়তের উপর যারা শরীয়তের উপর কাজ করে থাকেন, শরীয়তের উপর কাজ করে থাকেন, এটা আমরা এমনিতে বুঝবো, বা মানুষের লাইফস্টাইল দেখলে বুঝবো, ছোট ছোট জিনিস বড় বড় জিনিস বুঝবো। দুই রাকাত নামাজ পড়লেই বুঝবো মানুষের সাথে, তাই না? 2 রাকাত নামাজ পড়লে বুঝবো, সালাম দিলে বুঝবো, হাত মিলাইলে বুঝবো, এটা বুঝার অনেক উপায় আছে না? মানে প্রত্যেকটা কাজে বুঝবো আমরা, প্রত্যেকটা কাজে বুঝবো সে শরীয়ত জানে কিনা। হাত মিলাইলে 2 হাতে মিলাইতেছে কিনা, 2 হাতে মিলাইলে বুঝবো যে এটা বিদাতি, 1 হাতে মিলাইলে বুঝবো সুন্নাহ জানে হাত মিলানো, বুঝছেন না? সালামের সুন্নাহ আমরা বুঝবো যে সালামের সুন্নাহ জানে কিনা, সালাম দিলে যে সালামের উত্তর দিতে হয় এটা যে ওয়াজিব এটা জানে কিনা। এরকম আমরা ছোট থেকে ছোট নামাজে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে দিচ্ছে, পায়ে পা বসলে পালা গেলে বেয়াদবি মনে করে কিনা, এগুলো বুঝবো না আমরা, শরীয়ত কারা জানে সেগুলো দিয়ে। The masses are included in that group because they are the followers of the scholars, এবং ওইসব স্কলারদের যারা ফলো করবে সেই মাসেসরা ইনক্লুডেড সেখানে। Anyone who goes outside of that group is from those who have separated, এই গ্রুপ থেকে যারা বাইরে থাকবে তারা হচ্ছে যারা সেপারেটেড হয়ে গেছে। They are the spoils of booty of shaitan, তারা হচ্ছে শয়তানের স্পয়েলস আছে, যাই হোক মানে শয়তানে যাদের নষ্ট করে দিছে। The latter group includes all of the people of heresies, যারা এর বাইরে থাকবে তার ভিতরে কারা থাকবে? যত উৎপত্তগামী মানে বিদাতি, যেটা মুক্তাদি যাদের বলি, যারা হেরেসি মানে উৎপত্তগামী, ধরেন এই যে মিলাদ, মাজার পূজা, কবর পূজা, এই থেকে নিয়ে এই খেলে এই শুভ হয়, ওই খেলে ওই অশুভ হয়, এটা করতে হয় না ওটা করতে হয় না, এগুলো যা কিছু আছে এই সব হলো উৎপত্তগামী। উৎপত্তগামী কথাটা আর কোনো সহজ বাংলা আমি জানি না, আপনারা যদি জানেন আমাকে, আমি মানে একটাই খুঁজে পাইছি হেরেসির বাংলা, আর যদি কোনো বাংলা থাকে বললেন, বা ক্লোজেস্ট আমরা যা বলতে পারি বিদাতি বলতে পারি, ক্লোজেস্ট মানে যা আল্লাহ রসুল বলেন নাই বা সুন্নায় নাই এরকম ধ্যান ধারণা যারা পোষণ করে তাদেরকে আমরা বলি উৎপত্তগামী। They are in opposition to those people of the nation and they cannot be considered part of the masses under any circumstances, তারা হচ্ছে ওই জামাত থেকে বের হয়ে যাওয়ার লোক। দুই নম্বর অপিনিয়ন হচ্ছে জামা, আমরা আরেকটা অপিনিয়ন পরে আমরা শেষ করবো, তারপরে 5টা অপিনিয়ন ছিল আমরা পরে অন্যদিন ইনশাআল্লাহ আগামী দিন পড়বো, এই অপিনিয়নটা পরে আমরা শেষ করবো আজকে। 2 নম্বর মত জামা মানে কি সেটার 2 নম্বর মত, the group of the leaders of the scholars who are mujtahidin, group of the leaders of the scholars, সেই গ্রুপ স্কলারদের লিডারদের যে গ্রুপ, তারা যে দলে, তারা যে জামাতে, তারা যে অংশে আছেন, who are mujtahidin, কোন স্কলার? মুজতাহিদিন যারা, of the scholars who are mujtahidin, যেসব স্কলার মুজতাহিদিন তাদের লিডার যারা, তাদের যে গ্রুপ। তার মানে ধরেন আমরা যখন জানছি, যেমন হয়তো এটা একটা এক্সট্রিম ভিউ, বা একটু এটা বাড়াবাড়ি আছে। আমি আপনাদের বলছি যে এই মসজিদে একজন আমেরিকান আসছিলেন, আপনি ছিলেন না? ইয়াসিন ভাই আসছিলেন, মাঝে মাঝে জুমার পরে দাস দিতেন। ওই সময় আমার প্রথম পরিচয় মসজিদের সাথে, প্রথম নামাজ পড়তে আসতে বসলাম একদিন, তো উনি এরকম বলতেছেন যে স্কলারের নাম জিজ্ঞেস করতেছেন, যারা বসতে আসছে তাদেরকে 2-1 স্কলারের নাম বলেন তো। এটা দিয়ে আসলে বোঝা যায় যে আপনি কাদেরকে স্কলার মানেন বা স্কলার সম্বন্ধে আপনার আইডিয়া কি। তো বলছে 2-1 যারা ছিল তারা উত্তর দিচ্ছে, যা দেওয়ার দিছে। বলছে না জাজিরাতুল আরবের বাইরে কোনো স্কলার নেই, মানে অ্যারাবিয়ান পেনিনসুলা অর্থাৎ সৌদি আরবের বাইরে কোনো স্কলার নেই। হয়তো শুনতে আমাদের কাছে একটু এক্সট্রিম মনে হবে, আমাদের যাদের পরিচয় নাই ওই ওয়ার্ল্ডের সাথে, জ্ঞানের ওই ওয়ার্ল্ডের সাথে বা ওই জগতের সাথে যাদের পরিচয় নাই, যারা এই বাদশা বা রয়্যাল ফ্যামিলির লুচ্চামিগুলোর সাথে পরিচিত, তাদের মনে হবে যে এটা কি করলেন। কিন্তু আসলে কথাটাতে বিশাল সত্যতা আছে, বিশাল সত্য, হয়তো এক্সট্রিম, হয়তো কথাটা একদম ঢালাভাবে এইভাবে বলা উচিত হয়নি যে বাইরে কোনো স্কলারই নাই, হয়তো আছেন 2-1 কিন্তু স্কলারশিপ যা আছে ওইখানেই আছে, ওই যে লিডার্স অফ দা যেখানে যা আছে ওইখানে আছে। মঞ্জুরুল্লাহ ভাই আমাদের এখানে বাংলাদেশের ধরেন একজন লিডিং মদিনা ইউনিভার্সিটি পিএইচডি, ওনাকে আমরা একজন বাসায় পৌঁছায় দিতে দিচ্ছিলাম, আমি আর আমার ওয়াইফ, তখন আমরা উত্তরে থাকতাম। তো ওনাকে নামায় দিচ্ছি, তো উনি বলতেছেন যে জাস্ট নেমে যাওয়ার আগে বলতেছেন, ভাই আমার মনে হয় যে বাংলাদেশের যত আলেম আছে সব আলেমের জ্ঞান যদি একত্র করা হয় তাহলে একজন সৌদি অ্যাভারেজ আলেমের জ্ঞানের সমান হবে না। এটার কোনো মেজার নাই, এটা তো কোনো কিলোবাইট বা বাইট মেগাবাইট দিয়ে করা যাবে না, বুঝছেন না। কিন্তু ইয়েট ওনার কথাটার ভিতরে সত্যতা আছে, উনি কি বলছেন আমি বুঝছি।
তো ওই শ্রেণীর আলেমদের যে যারাই হন আর কি, তাদের লিডার যারা, তারা যে মেথোডোলজি ফলো করবেন, তারা যে পদ্ধতিতে ফলো করবেন, ওই পদ্ধতি ফলো করে যারা যে জামাতটা হবে, যে সমষ্টিটা হবে, সেই সমষ্টির কথা বলতেছেন। গ্রুপ অফ দ্য লিডার্স অফ দ্য স্কলার্স হু আর মুজতাহিদিন, whoever goes against what they follow dies death of the days of ignorance. তাহলে এইসবের এগেনস্টে গিয়ে তারা যা ফলো করেন তার এগেনস্টে গিয়ে যা ফলো করে, যারা কিছু ফলো করে, তারা তাদের জাহিলিয়াতের মৃত্যু হয়। এই যে আমরা পড়লাম হাদিসগুলো, এই মিনিং গুলো আসতেছে, একটু পড়লাম না হাদিস। This is because Allah has made the scholars a proof against the creation and the people have to follow them in matters of religion. আল্লাহ তাদেরকে এভিডেন্স হিসেবে এই করছেন, হুজ্জত। আমরা বলি হুজ্জতুল ইসলাম একটা কথা শিয়ারা খুব ইউজ করে, কিন্তু আমাদের ভিতরে এই কথাটা ইউজ করার আছে বা করা হয়। স্কলাররা হচ্ছেন নবীর, যারা রিয়েল স্কলার তারা কি নবীর উত্তরাধিকারী। নবী রাসূলরা কি রেখে যান? তারা কোনো সম্পদ রেখে যান না, তারা জ্ঞান রেখে যান। আর সেই জ্ঞানের উত্তরাধিকার কারা পায়? স্কলাররা পায়। The scholars are the ones meant in the statement of the Messenger of Allah sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নিচের আমরা যে হাদিসটা পড়বো, এইটাতে উনি স্কলারদের কথা বোঝাই গেছেন। Verily Allah does not gather together this nation, বলতে তারপরে বলছেন যে কি আপন মিসগাইডেন্স, মানে স্কলাররা যার উপর একমত থাকবেন সেটাই গাইডেন্স, তারা কোনো রং জিনিসের উপর একমত হবেন না। এই যে বড় স্কলারদের বললাম আমরা, যাদের কথা নাম বললাম, ধরেন উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আব্দুল আজিজ বিন বাজ, শেখ আলবানী, শেখ জিবরিন, বা যাদেরকে কথা আমরা 10 জন স্কলার দুই কথাটি বলি, তারা একটা মেথডের উপর এগ্রি করে গেছেন না। তারা যে মেথডটার উপর এগ্রি করছেন সবাই, সেটার কথাই বলতেছেন যে মেথডোলজি বা মেথড সেটা ভুল হইলে তারা এগ্রি করতেন না। এটা হচ্ছে সার কথা, ভুল হইলে তারা এগ্রি করতেন না। এখানে আমরা দেখবো যে হয়তো তারা একটা বিষয়ে ডিসএগ্রি করছেন। ডিসএগ্রি করা মানে কি? এটা দুইটা মত আছে। ধরেন ফর এক্সাম্পল আব্দুল আজিজ বিন বাজ প্রথম গালফ ওয়ারের সময় সৌদি আরবের স্বার্থে, ইন্টিগ্রিটির স্বার্থে বা সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা বা নিরাপত্তার স্বার্থে আমেরিকান সোলজারদের ঘাঁটি করতে দিয়েছিলেন। প্রথম গালফ ওয়ারের কথা আমি বলতেছি 91। এই জিনিসটার সাথে শেখ আলবানী একমত ছিলেন না, শেখ হিলালি একমত ছিলেন না। দুইজনের ফটো আমি দেখছি। ওনারা কি বলছেন যে আব্দুল আজিজ বিন বাজ মুস্তাহিদ আলিম, উনি ইস্তেহাদ করছেন, উনি যদি শুদ্ধ করে থাকেন উনি 2টা রিওয়ার্ড পাবেন, উনি যদি ভুল করে থাকেন উনি 1টা রিওয়ার্ড পাবেন। আমরা তার সমালোচনা করি না, কিন্তু আমরা তার সাথে এগ্রি করি না। তার মানে কি এই কাজটা ওই রকমের কাজ না যেটা একেবারে নিঃসন্দেহে এগ্রিয়েবল, তাই না? তাহলে তো আলেমরা একমত হইতেন। কিন্তু দেয়ার আদার কাজ আছে না, 5 ওয়াক্ত সালাত পড়বেন, নিজের ভিতরে ঝগড়া করবেন না, নিজেরা ভাব, এগুলোর উপর সব একমত না। তাইলে যেটার উপর তারা একমত সেই এটা ভুল হওয়ার কথা না, মানে ভুলের উপর তারা একমত হবেন না। এই কথাটা বলতে আল্লাহ রাসূল এদেরকে বোঝাইছে, এই মুজতাহিদ আলেমদেরকে বোঝাইছেন যে তারা যখন একমত হবেন কোন মেথডোলজির উপর, সেটা ভ্রান্ত হবে না। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ আর 2-1 মিনিটের ভিতরে। এই কথা বোঝাইছেন এই হাদিসে, এই লেখক বলতেছেন বা ইমাম শাতিবি বলতেছেন, এই পুরা ব্যাপারটাতে ইমাম শাতিবির একটা সে আছে। আচ্ছা, the hand of Allah is with the congregation, whoever separates, এই যে আমরা হাদিসটা পড়ছি, the scholars of this nation will never conquer on something which is misguidance. তারা কখনোই মিসগাইডেন্সের উপর একমত হবে না। ওই যে আমি একটা আমেরিকান সৈন্য আমার ব্যাপারটা আমি করলাম, এই জিনিসটার উপর দেখেন মিসগাইডেন্স বলতেছেন না হয়তো, কিন্তু একমত হন নাই। শেখ আলবানী বিন বাজের সাথে একমত হন নাই। তাইলে কি এটা আমাদের জন্য সুবিধার্য কিছু না, একমত হইতে হবে বা এটা আমাদের, বুঝছেন না ব্যাপারটা? কিন্তু এর আরো 3-4 উপর একমত হয়েছে। This was the opinion of Abdullah ibn al-Mubarak, নাম দিয়ে দিয়েছেন কাদের কাদের অপিনিয়ন ছিল এটা। This is also the opinion of the scholars of Islamic legal theory, উসুলি যাদের বলি, ইসলামিক লিগাল থিওরি মানে উসুলি বলি আমরা, যারা ইসলামের আইনের থিওরিটিক্যাল সাইড নিয়ে গবেষণা করেন, তাদের অপিনিয়ন এটা যে এখানে স্কলারদের কথা বলা হয়েছে। স্কলাররা, মেজর স্কলাররা যেখানে থাকবে সেটাই জামাত পথ। This was the conclusion of al-Bukhari, ইমাম বুখারীরও একটা কনক্লুশন ছিল। কোথায়? ওই চ্যাপ্টার অন thus we have made you a nation justly balanced, ওই যে সূরা বাকারা 143 নম্বর আয়াতে উম্মাতান ওয়াসাতান কথাটা আছে, ব্যালেন্স মধ্যপন্থার উম্মত হিসেবে তোমাদেরকে কি করছি, তোমাদেরকে বানাইছি, মুসলিমদের কথা আল্লাহ বলছেন।
সূরা বাকারা 143 নম্বর আয়াতে। এইটার উপরে লিখতে গিয়ে ইমাম বুখারী বলছেন এটা তার অপিনিয়ন যে এখানে স্কলারদের কথা বলা হয়েছে, এইসব স্কলারদের কথা বলা হয়েছে টু অ্যাডার টু দ্য জামা এন্ড দে আর দ্য পিপল অফ নলেজ, মানে দ্য অর্ডার অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যে জামাতের সাথে থাকবেন আপনি, সেই জামাতটা কারা? পিপল অফ নলেজ, যারা আলেম, যারা জ্ঞানী, যারা রিয়েল সেন্সে জ্ঞানী। আমরা কিন্তু বাংলাদেশের মানুষরা আমরা জানি না আলেম কাকে বলে, এটা আমি প্রথমেই বলে নিচ্ছি। আমি যখন বড় হচ্ছি, আপনারা হয়তো লাকি, আপনারা জানেন হয়তো এখন, আমি যখন বড় হচ্ছি তখন আমি আমার যে হুজুর আরবি পড়াইতে ওনারে আলেম বলেন, আমাকে যে হুজুর কায়দার সিফারা পড়াইছে ওনাকে আমি আলেম বলেন। আমরা আসলে আলেম কাকে বলে জানি না। বাংলাদেশে আমাদের আইডিয়াই নেই আলেম। বাংলাদেশে দেখবেন আলেম ওই ইফতা বলে একটা সাবজেক্ট আছে, 2 বছর পড়লে মুফতি লিখে দেন। বাংলাদেশে আলেমের কোনো কনসেপ্টই নেই, মানে কিভাবে যে কি মেথোলজি ফলো করে আলেম হইতে হবে বা কিভাবে পড়াশোনা করতে, এটা কোনো কনসেপ্টই নেই। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু আমরা আসলে, আপনারা হয়তো জানেন, আপনাদের লাকি, আমরা কোনোদিন জেনে বড় হয়নি যে আলেম কাকে বলে। এই যে তবলিগের লক্ষ লক্ষ মানুষ, এই যে 30 লক্ষ মানুষ এখানে জমা হয় না, তারা এই যে মুরব্বী বলে এই বলে, বেসিক্যালি কোনো পড়াশোনাই নেই, মানে দিন সম্বন্ধে কোনো পড়াশোনাই করতে হয় না মুরব্বী হইতে। কতগুলা একটা পার্টিকুলার কতগুলা ফাজাইল আমল মার্কা বা ওই কি বলে কতগুলা জিনিস আছে তাদের, কতগুলা ফিকের বই, কতগুলা এই পড়ে শেষ, মানে স্ক্র্যাচ থেকে মানে জিরো থেকে শুরু করে, দিন শিক্ষা জিরো থেকে শুরু করে হোয়াট কামস ফার্স্ট, প্রথমে কি আসে? প্রথমে আসে ধরেন ফর এক্সাম্পল আকীদা শুদ্ধ করবেন, আপনার বিশ্বাস শুদ্ধ করবেন, বা আল্লাহ কোথায়, আল্লাহ কে, আল্লাহ সম্বন্ধে এই বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান তাকিয়া কাকে বলে, আল্লাহ আকীদার বিষয়গুলা কি, ঈমানের বিষয়গুলা কি, শাহাদা যে দিচ্ছেন, আপনি মুসলমান হন কি দিয়ে? শাহাদা মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার মিনিং কি? এটা কেন বললেন? এটা দিয়ে কি বললেন? কি করলেন? মানে কি প্রত্যয়ন করলেন, কি নেগেট করলেন, এই সমস্ত দিয়ে জিনিস শুরু হইতে হবে। আমরা তো এইভাবে কোনোদিন শিখি না, মানে আমাদের আলেমরা এইভাবে শিখেন না। ভেরি আনফরচুনেট যে আমাদের আলেমরা শিখেন না। আমাদের এভারেজ মাদ্রাসায় আপনারা বলবেন উর্দু আর ফার্সি জানতে হবে, পয়লা হলো উর্দু আর ফার্সি জানতে হবে, মানে থার্ড হ্যান্ড ঘুরে আপনি শিখবেন। আর উর্দু ফার্সি যত আবর্জনা আছে সব মিশাই দিয়ে আপনি শিখবেন। আর ওই সমস্ত যে জন্য আপনারা দেখবেন যে সুফিবাদ বা পীরবাদ বা পীরতন্ত্রের সাথে এত সম্পর্ক আমাদের দিন শিক্ষার সাথে। সো এই সেকেন্ড মতটা বলতেছে যে পিপল অফ নলেজ বলা হয়েছে। দ্য এক্সপ্লেনেশন অফ আল জামা অ্যাকর্ডিং টু দ্য পিপল অফ নলেজ ইজ দ্য পিপল অফ ফিক, নলেজ এন্ড হাদিস। এটা আরেকটা ব্যাপার আসতেছে, ওর ভিতরে আবার কারা? পিপল অফ হাদিস, পিপল অফ নলেজ, পিপল অফ ফিক, যারা ফিক শিক্ষা করেন, যারা হাদিস শিক্ষা করেন তারা। এটা ডিফারেন্ট একটা লাইনে যাচ্ছে, সেটা আমরা এখন আর বললাম না। এটা ঠিক যে হাদিসের স্কলাররা, ফর এক্সাম্পল হাদিস নিয়ে যারা পড়াশোনা করেন তারা স্ট্রিক্টেস্ট স্কলার হন, যত যে কটা ডিসিপ্লিন আছে। কেন হন? কারণ তারা নীতি জিনিসগুলো খুব বেশি জানেন। এই জন্য আমাদের দেশে দেখবেন যারা মদিনাতে পড়াশোনা করেন বা এমনিতেও দেখবেন, মানে হাদিসের স্কলার খুব রেয়ার, খেয়াল করে না। হাদিসের পিএইচডি আমি একজনও জানি না, আপনি জানেন নাকি? আমি জানি না। তারপরে ধরেন ফিক বা এই শরিয়া যারা মদিনা আলী ভাইদের মতো, এনারাও খুব রেয়ার। সাধারণত দেখবেন দাওয়াতে খুব ইজি দেখবেন। দাওয়া পড়াশোনা ইজি কেন? মানে দাওয়ার ব্যাপারগুলোতে অত নীতি যাইতে হয়, এই জন্য দাওয়ার ইটা মানে চুজ করার সময় বা দাওয়াটাকে ইজি ধরা হয় এখানে, কিন্তু হাদিসটাকে কঠিন ধরা হয়, বা আপনার ফিকটাকে বা ইটাকে কঠিন ধরা হয়। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন